আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমরা একটা পিওর সাইন ওয়েভ আইপিএস কানেকশন গুলো কিভাবে করতে হয় এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে নিজেরাও কিন্তু একটা আইপিএস তৈরি করতে পারবেন। যেমন একটা সার্কিট কিনলেন, একটা ট্রান্সফরমার কিনলেন, একটা বডি কিনলেন। একটা আইপিএস তৈরি করতে যা প্রয়োজন আপনি তা কিনে আপনি নিজের মতো করে একটা আইপিএস কিন্তু তৈরি করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটা এজন্যই করা যে আমাদের যে নতুন পেজটা এটা অবশ্যই আপনারা দেখতেছেন আমাদের এই নতুন পেজটার জন্য আমরা এটাতে স্বয়ংসম্পূর্ণ যত কাজের ভিডিওগুলো আছে আপনাদেরকে শিক্ষামূলক ভিডিওগুলো আছে আমরা এখান থেকে আপনাদের জন্য প্রতিনিয়ত আপডেট করে যাব। তবে যারা আমার এই পেজটাকে ভিডিওতে দেখতেছেন যারা নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন যাতে সব সময় এই ভিডিওগুলো আপনারা পেতে পারেন বা দেখলে আপনাদের এখানে অনেক কিছু উপকারে আসবে। তো আমরা আজকে দেখাবো হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা পিওর সাইন ওয়েভের একদম কমপ্লিট আইপিএস। এখান থেকে আপনাদেরকে সহজভাবে দেখাবো। আমরা এখান থেকে এই যে নীল কালার তারটা দেখতেছেন এটা হচ্ছে সরাসরি নিউট্রাল। তারপরে হচ্ছে সাদা তারটা এটা হচ্ছে একটা ফিউজের মাধ্যমে কানেকশন করা। তারপর এই যে মেইন লাইনটার থেকে দেখতেছেন এসি লাইন ইনপুট, মানে মেইন লাইন ইনপুট এটা সরাসরি এসি কোডের সাথে সংযুক্ত করা। আর এই যে হলুদ তারটা দেখতেছেন এটা হচ্ছে আউটপুট, মানে আমাদের এখান থেকে ফিউজে চলে গেছে, ফিউজ থেকে আমাদের এখানে আউটপুট সকেটে চলে আসছে। এখন প্রশ্ন হলো এখানে তিনটা কানেকশন আছে। প্রথম হচ্ছে নিউট্রাল, তারপর হচ্ছে এমএফবি, তারপর হচ্ছে মেইন লাইন, তারপর হচ্ছে আউটপুট। এই হলুদ তারটার কাহিনীটা হচ্ছে এরকম যে সাদা তারটার কাহিনীটা এরকম, যদি কখনো আপনার ফিউজ কেটে যায় মানে এসি ইনপুটের ফিউজটা কেটে যায়, এখান থেকে ফিউজটা কেটে যায় যেটা হচ্ছে বাইপাস লাইন বলা হয়। মানে আপনার মেইন লাইনের ভোল্টেজটা এটাতে থাকবে, আইপিএস এ থাকবে, কিন্তু আইপিএসটা চার্জ করবে না এবং কি এই যে বার্জারটা দেখতেছেন এই বার্জারটা একটা সিগন্যাল দিতে থাকবে। তখন আপনার বুঝতে হবে যাতে আমার এই মেইন লাইনের ফিউজটা এসি ইনপুট ভোল্টেজটা কেটে গেছে। তো এটা আউটপুট কানেকশনটা বা এভাবে আমরা করলাম। করার পর এখান থেকে যদি আপনাদেরকে দেখাই আমাদের এই যে দেখতেছেন হলুদ তার, এই হলুদ তারটা কিন্তু আমাদের আউটপুট। আর এখানে যেটা নীল তারটা দেখতেছেন, এই যে নীল না এটা হচ্ছে আকাশি কালার যেটা তারটা দেখতেছেন এটা কিন্তু আমাদের নিউট্রাল। এটা কিন্তু আমাদের নিউট্রাল। তার মানে এই আমরা নিউট্রালটাকে সরাসরি ট্রান্সফরমারে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, আউটপুটটা আমরা ফিউজ দিয়ে এখান থেকে আমরা সার্কিটে নিয়ে গেছি। মানে ফিউজ দিয়ে এখান থেকে আমরা সার্কিটে নিয়ে গেছি, সার্কিট ফিউজ হয়ে তারপর কিন্তু এখানে আউটপুট হয়ে গেছে। আর এখানে একটা ক্যাপাসিটর ব্যবহার করছি আমরা যেটা হচ্ছে 1.5 ইউএফ, 1.5 ইউএফ। তার মানে এটা আমাদের আউটপুট ভোল্টেজটাকে স্টেবল রাখার জন্য। তো এখান থেকে কিন্তু আমরা এসি ইনপুট কানেকশনটা কিন্তু পেয়ে গেলাম। তার মানে আবারও একটু বুঝিয়ে দিই, এটা হচ্ছে আমাদের মেইন লাইন এসি কোড। এসি কোডটা এখান থেকে সরাসরি মেইন, এখানে যে এসি ইনপুট মেইন এটার সাথে সংযুক্ত থাকবে। আর এটা হচ্ছে এমএফবি যেই কানেকশনটা এটা এখানে ফিউজ হয়ে আসবে, আর নিউট্রাল সরাসরি এখান থেকে ডাইরেক্ট বোর্ড থেকে আসবে। আর আউটপুটটা এখান থেকে সরাসরি ফিউজে আসবে, ফিউজ থেকে সরাসরি ট্রান্সফরমারে আসবে। তারপর কিন্তু আপনি এখান থেকে আউটপুট কানেকশন নেবেন। আর এখান থেকে দেখতে পাইতেছেন এখানে হচ্ছে আমাদের সামনের যে ইনভার্টার সুইচিং, এই ইনভার্টার সুইচিংটা হচ্ছে আমাদের এটা। আর এটা হচ্ছে ডিসপ্লে কানেকশন। আর এটা হচ্ছে হাই লো। এই যে আমাদের যে ভিতরে যে কানেকশনটা দেখতেছেন এটা হচ্ছে হাই লো, মানে ব্যাটারি যদি আপনি 12 টিউবলার ব্যাটারি লাগান সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন ফ্ল্যাট ব্যাটারি এবং 12 টিউবলার ব্যাটারি সিলেকশন করার জন্য। আর এখান থেকে যেটা কানেকশনটা আমরা দিয়েছি এটা হচ্ছে ইউপিএস মোড, মানে আইপিএস এবং ইউপিএস মোড এই দুইটা কানেকশনের জন্য আমরা এখান থেকে কিন্তু কানেকশনটা করে রাখছি। আর এখান থেকে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কুলিং ফ্যানের কানেকশন, একদম সহজে কিন্তু আপনারা চাইলে। আর এই যে একটা কানেকশন দেখতেছেন এটা হচ্ছে আমাদের সেন্সর ভোল্টেজ, যেটা বোর্ডের মাধ্যমে দিলে চার্জিং অপশনটা এবং কি আউটপুট ভোল্টেজটাকে আমরা স্টেবল করতে পারি। আর বিশেষ করে এখানে আউটপুট ইনপুট যে মানে মেইন লাইন ইনপুটের জন্য ভেরিয়েবল আছে, আউটপুটের জন্য ভেরিয়েবল আছে। আর এখান থেকে হচ্ছে আপনার চার্জিং এম্পিয়ারের জন্য, আর এটা হচ্ছে ওভারলোডের জন্য। ওভারলোড মানে যখন আপনি একটা আইপিএস কে রান করবেন, আপনি কত ওয়াট আইপিএসটা তৈরি করবেন এই পরিমাণ আপনি একটা আইপিএসটাকে লোড ক্যাপাসিটি দিয়ে তারপর কিন্তু আপনি এই আইপিএসটাকে সেট করে দিতে পারেন, যাতে এর উপরে গেলে সে ওভারলোড টিপ করে আইপিএসটাকে টোটালি পাওয়ার সাপ্লাইটাকে ইনভার্টারটাকে বন্ধ করে দেয়। তবে প্রতিনিয়ত ভিডিওগুলো পেতে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন। এই যে আমাদের হিউজ পরিমাণ সার্কিটের আল্লাহর রহমতে আমাদের প্রোডাকশন চলতেছে। ইনশাল্লাহ আমরা সামনে সবার জন্য আমরা এই সার্কিট গুলো দিয়ে সবার জন্য আমরা কিন্তু মার্কেটিং করবো। তবে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।